অনেকবার নাম শুনেছি, ফেসবুকে অ্যাড দেখেছি শান্তিনিকেতন বুটিক। তো আজ প্রথমবার চলে এলাম দেখতে কীরকম কি আছে না আছে, নাকি রিজনেবল প্রাইসের মধ্যে সস্তায় নাকি খুব ভালো ভালো জিনিস, কুর্তি, ড্রেস, তো সেটাই দেখবো এবং রিভিউ দেবো। দাঁড়াবে একটু, কি দেখছো? কি কুর্তি না পাঞ্জাবি? যা দেখলাম পুরোপুরি শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের মতোই পুরো জিনিসপত্রগুলো, বেশ সুন্দর। চারিপাশটা তো ওখান থেকে একটু ঘুরে ফিরে আমরা সোজা চলে এসেছি একটা রিসোর্টে। এটা অনেকদিন আগেই খুলেছিল, অনেকদিন আসবো করে আসাও হয়নি, তাই আজকে চলে এলাম দেখতে। বেশ সুন্দর লাগছিল, ভালো লাগছিল, অনেক বেশ সুন্দর করে, মানে বেশ সময় কাটানো যাবে। চলো বেটা, চলো চলো, এসো এসো এসো, চলো। হ্যাঁ ওদিকে চলো, ওদিকে চলো, দেখবো চলো কি আছে, চলো। বাহ, খুব সুন্দর, মানে চারিপাশটা। এই পাশটা একটু ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে হাংরি আইস রিসোর্টের ভেতরটা। বেশ চারিপাশটা অনেকটা জায়গা জুড়ে ছোট, চারিপাশটা বেশ সুন্দর করা করে কটেজের চেষ্টা ওরা করেছে, অনেকটাই ভালো করেছে এবং ভালো লাগছিল বেশ চারিপাশটা। এই যে দেখছেন এপাশে যে ছোট ছোট কটেজের মতো করে তৈরি করা, ওখানে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারে, মানে মেনলি কাপলসরা। তবে 4টে করে চেয়ার টেবিল করে দেওয়া ছিল, বেশ যদি থাকতে চায় সুন্দর করে। এই যে এগুলো হচ্ছে রুম, এখানে থাকতেও পারবে কেউ এখানে থাকতে চাইলে। আর চারিপাশটা বেশ সুন্দর সুন্দর করে গাছ লাগানো, বিভিন্ন ধরনের বেশ পার্কের মতো করে সাজানো গোছানো ছিল। হ্যাঁ দারুণ লাগছে, এখানে দাঁড়াও একটা ফটো তুলি। আর জায়গায় জায়গায় দেখলাম দোলনাও করা আছে, বেশ এক জায়গায় বড় দোলনা যেখানে শুয়ে শুয়ে দোল খাওয়া যাবে। আবার এখানে যে ছেলেটা দুলছিল ওইখানেও দোলনা ছিল, আরেকটা সিঙ্গেল দোলনা ছিল, বেশ সুন্দর। আর এই যে দেখছেন কুঁড়ে ঘরের মতো ছোট ছোট করে, বেশ সুন্দর, খড়ের চালের নিচে খড় দিয়ে ঘরগুলো তৈরি করার, ওই পাশেও ছোটো ছোটো কটেজের মতো করা, এই যে ডেকোরেট করা। এখানটায় বসেও আপনি রেস্টুরেন্টের মতো করে খাওয়া দাওয়া করতে পারেন। তবে এদের রেস্টুরেন্টটা আছে আর একটু ভেতরে, তো চলুন সেখানেই যাওয়া যাক। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, যেখানে মোটামুটি ভিড় ছিল, তবে আর একটু সময় হতে হতে ভিড়টা বেড়ে গেল দেখলাম। মানে আমরা খুব সন্ধ্যে পৌঁছেছিলাম, তাই ভিড়টা কম ছিল। তো এবারে চলুন খাওয়া দাওয়ার দিকে কনসেন্ট্রেট করা যায়। এখানে খাওয়া দাওয়াটা কেমন সেইটার রিভিউ দিচ্ছি। স্টার্টার থেকে মেন কোর্স অনেক কিছুই অর্ডার করা হয়েছিল, সবগুলোই খেয়ে যা বুঝলাম যে এখানে খাওয়া দাওয়া ঠিকঠাক, মানে ভালোই লেগেছে, খারাপ কোনোটাই লাগেনি। এতগুলো মানে খাবারের মধ্যে কোনোটাই খারাপ বলা যাবে না, সবগুলোই বেশ ভালো লেগেছে। তার মধ্যে কিছু কিছু খুব ভালো ছিল, কিছু কিছু মোটামুটি ভালো ছিল, তবে খারাপ কোনোটাই লাগেনি। আর প্রাইসটাও ছিল রিজনেবল, মানে ভালো রেস্টুরেন্টে যেমন দাম হয়ে থাকে সেই রকমই দাম ছিল খাবার দাবারের। আমাদের তো বেশ ভালোই লেগেছে, খারাপ কোনোটাই লাগেনি। আর এই দেখুন বেরোনোর পরে চারিপাশটা আর একটু দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর করে সাজানো গুছানো। ওখানে একটা দারুণ জিনিস দেখলাম যেটা আমি আগে কখনো দেখিনি। এটা হচ্ছে এলিগেটর ফিশ। এই মাছটা নাকি চিকেন, মানে যে কোনো মাংস ছাড়া খায় না, প্রচুর মাংস খায় নাকি। আর দাঁতগুলো দেখছেন একদম ডেঞ্জারাস, মানে কোনো রকম আঙুল চলে গেলে রক্ত বের করে ছিঁড়ে দেবে একবারে। তো যাই হোক, এই মাছটার দাম নাকি 30,000 টাকা। মানে ভাবতে পারছেন মানুষের কত রকম শখ হতে পারে। তো চলুন টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম।